আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আপনাদের দেখাবো ফ্রিল হিজাবের কাটিং। প্রথমে কাপড়টিকে সামনের পাটের ঝুল 30 ইঞ্চি মাপ নিয়ে ভাঁজ করে নিয়েছি। ভেতরের যে লম্বা কাপড় রয়েছে সেটার মাপ পেছন পাটের মাপ ধরে দাগ দিয়ে নেব। এখানে পেছন পাটের মাপ নিয়েছি 39 ইঞ্চি। কাপড়ের চওড়া নিয়েছি 28 ইঞ্চি। মাপ নেওয়া হয়ে গেলে সেটাকে গোল করে শেপ দিয়ে কেটে নেব। আগে পেছন পাটের মাপ ধরে কেটে নেব। পেছন পাটের অংশ কাটা হলে নিচ হতে পেছন পাটের অংশ সরিয়ে নিয়ে সামনের পাটটি দাগ অনুযায়ী কেটে নেব। এবার কাটব মাথার অংশ। এখানেও আবার পেছন পাট সামনের পাট আলাদা মাপে কাটতে হবে। মাথার অংশ দেখানো অনুযায়ী ভাঁজ করে নেব। এখানে সামনের পাটের মাপ নিয়েছি 16 ইঞ্চি এবং পেছনের ঝুল রাখবো 18 ইঞ্চি। তবে 18 ইঞ্চি মাপ নিয়ে উপর থেকে ফিতা ধরে রাউন্ড করে দাগ দিয়ে নেব। ভাঁজ পড়েছে যে পাশে সেখানে নিচ হতে 2 ইঞ্চি ডিপ নিয়ে নেব। এরপর সামনের পাটে 16 ইঞ্চি মাপ নিয়ে সাইজ করে কাটব। এবার কাটবো মাথার পট্টি। এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে লম্বা 7 ইঞ্চি, চওড়া 4 ইঞ্চি নিয়ে রাউন্ড করে দাগ দিয়ে কেটে নেব। নেকাব এবং ফিতা কিভাবে কাটতে ও সেলাই করতে হবে তার একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার নিচের অংশের কাপড়টিকে সেট করব। মাথার অংশের কাপড় নিচের অংশের উপর বসিয়ে রাউন্ড অংশ কেটে নিব।
এরপর উপরের অংশ কাটা হয়ে গেলে নিচের অংশের পেছন পাটের কাপড় সরিয়ে নেব। সামনের অংশের কাপড়টি ঝুল যতটুকু রাখতে চান তার সাথে 1 ইঞ্চি সেলাই যোগ করে বাকি অংশ কেটে ফেলতে হবে। সামনের পাটের ঝুল রাখবো 23 ইঞ্চি, সেলাই 1 ইঞ্চি নিয়ে 24 ইঞ্চি রেখে বাকি অংশ কেটে নিয়েছি। এখানে যত ডিপ রাখবেন তত বেশি কুচি হবে। সামনে কুচি বেশি দিতে চাইলে সামনের পাট ও পেছন পাট সেম মাপে কাটবেন। সেক্ষেত্রে 24 ইঞ্চি বা সামনের ঝুল যতটুকু রাখবেন সেই মাপ নিয়ে বাড়তি অংশ এই পর্যায়ে কেটে নেবেন। আবারও বলি, এখানে ডিপ যত বেশি রাখতে পারবেন তত কুচি বেশি হবে। মাথার অংশের কাজ আগে করে নিব। মাথার পটি বসিয়ে নিয়ে মুখের মাপ অনুযায়ী 11 ইঞ্চি বা 12 ইঞ্চি যার যতটুকু হবে সেই মাপ রেখে নিচ হতে সেলাই করে নেব।